হাই, আমি পায়েল। নমস্কার সবাইকে। কেমন আছেন আপনারা? সামার ভ্যাকেশন আর জামাই ষষ্ঠী কাটিয়ে ভুবনেশ্বর ফিরেছি এই কয়েকদিন হলো। তো এসেই এখানে যেটা শুনলাম যে এবারে নাকি আমাদের সোসাইটির ক্যাম্পাসে রজো সেলিব্রেশন হবে। হ্যাঁ, রজো একটা ওড়িয়া ফেস্টিভ্যাল। তবে এই যে ক্রেজটা খানিকটা আমাদের ওই বাঙালি দুর্গাপুজোর মতো, প্রায় 4-5 দিন ধরে চলতে থাকে। এগুলো আমার ব্যালকনির গাছপালা, বুঝলেন তো? কত ঘন, সতেজ, সবুজ আর প্রাণবন্ত দেখুন। দেখলেই মন ভালো হয়ে যায়। গাছ এমন একটা জিনিস যেটার দিকে তাকালেই মন ঠিক থাকে। এই ক্যাম্পাসটাও কিন্তু খুবই সুন্দর, বেশ সবুজে মোড়া। আমাদের বিল্ডিংগুলোর পেছনের দিক থেকেই না নন্দনকাননের ফরেস্ট এরিয়া শুরু হচ্ছে। এই বর্ষাতে ব্যালকনি থেকে ময়ূর দেখতে পাই মাঝে মাঝে। আর একদিন দেখাবো আপনাদের ভিডিও বানিয়ে। দেখুন বর্ষার হালকা জল পেয়ে মানি প্ল্যান্ট, জেড প্ল্যান্ট, জবা গাছ, লাকি ব্যাম্বো সবাই কেমন তরতর করে বেড়ে উঠেছে আমার ব্যালকনিতে। প্রকৃতি বোধহয় এতটাই সুন্দর, বুঝলেন, নিজের রং দিয়ে ঠিক তার বাচ্চাদের সাজিয়ে নেয়। চলুন, আমি ঠিক করলাম কি সন্ধ্যাটা সেরে নিয়েই নিচে দোলনায় ঝুলতে যাব। আর সঙ্গে পুরো সোসাইটিটাও আপনাদের ঘুরে ঘুরে দেখাবো, আর সেই সঙ্গে এই রজ ফেস্টিভ্যালটা নিয়েও কিছু খোঁজ গল্প করব। তো একটু রেডি হয়ে বেরিয়ে যাব নিচে। আমাদের এই যে বিল্ডিংটা, এটাতে টোটাল 4টে ফ্লোর রয়েছে, আর আমরা 4th ফ্লোর মানে টপ ফ্লোরেই থাকি। ভাবছেন খুব গরম হয়? হ্যাঁ, তা একটু গরম তো হয় বটেই, কিন্তু দক্ষিণ খোলা ব্যালকনি বলে ক্যাম্পাসটা, তার সঙ্গে ক্যাম্পাসটাও বেশ মানে মনোরম, তো তাই কম্পারেটিভলি গরমটা আমার মনে হয় অন্য জায়গা থেকে একটু কম হয় এই সময়। তাছাড়া মোটামুটি সব রুমেই এসি থাকে বলে অতটা বুঝতে পারি না আমরা। যাই হোক, আমি রেডি হয়ে গেছি, আমার হাজব্যান্ডকে বাই করে বেরিয়ে যাচ্ছি নিচে। চলে এলাম নিচে। আপাতত ইন আ ফুল সুইং সবাই রজোর জন্য, সেলিব্রেশনের জন্য রেডি। এখন দোলনায় ঝুলতে ব্যস্ত, সেই ফাঁকে আমিও খানিকটা ঝুলে নিলাম দোলনায়। হ্যাঁ, তো যেটা বলছিলাম, রজও একটা ওড়িয়া ফেস্টিভ্যাল। তো এইটার মানে যেটা হলো মেনস্ট্রুয়েটিং ওমেন ইজ কল্ড রজস্বলা। আমাদের হিন্দু ধর্ম অনুযায়ী আমরা তো পৃথিবী মায়ের সন্তান। তার মানে পৃথিবী বা ভূমি হলেন নারী। আর মনে করা হয় যে এই ভূমি দেবী স্বয়ং বিষ্ণুর একজন স্ত্রী। আর এই রজ পর্বেই মাতা ভূমি অর্থাৎ পৃথিবী রজস্বলা হয়ে ওঠে। আর এটা নিয়েই পপুলার বিলিভ আছে, আর এটা নিয়েই ফেস্টিভ্যাল। মানে বেসিক্যালি কী হচ্ছে, এটা একটা লং ফেস্টিভ্যাল যেখানে ওমেনহুড অর্থাৎ নারীত্বকে সেলিব্রেট করা হচ্ছে। চলুন, এই ক্যাম্পাসটা দেখতে দেখতেই আপনাদের সাথে এই রজব ফেস্টিভ্যাল নিয়ে গল্প করব। তো এইখান থেকে আমাদের এন্ট্রান্স শুরু, সোসাইটির এন্ট্রান্সটা। এটা ফার্স্ট দুটো ব্লক, A1 আর A2। হ্যাঁ, তো যেটা বলছিলাম, এই যে ফেস্টিভ্যালটা, এটা টোটাল 5 দিনের ফেস্টিভ্যাল। আর জেনারেলি মিডল অফ দ্য জুন মান্থেই এটা হয়। তো প্রথম দিনের রজটাকে বলে সাজবাজো, মানে প্রিপারেশন অফ রজ। তারপরে আসে পহেলি রজ, দেন মিথুন সংক্রান্তি, আর তারপরে আছে বাসি রজ। তারপরে সবার শেষে আসে বসুমতী স্নানও, মানে দ্য বাথ অফ দ্য ভূমি। এই দিন কি হয়, লাস্ট ডেতে সব বাড়ির সব মহিলারা মিলে শিলনোড়াকে হলুদ মাখিয়ে স্নান করায়। আর তারপর সঙ্গে বিভিন্ন ধরনের ফল, সিঁদুর এসব দিয়ে সাজানো হয়। কারণ এখানে মনে করা হয় যে এই যে গ্রাইন্ডিং স্টোন ইজ দ্য সিম্বল অফ ভূমি, মানে এই যে শিলনোড়াটা, ওটা নাকি ভূমি মানে মাতা পৃথিবীর একটা সিম্বল। হ্যাঁ, তো যেটা মেন ফেস্টিভ্যাল যেটা, সেটা হলো বাড়ির মহিলারা, মানে এটা তো একটা ওমেন কেন্দ্রিক ফেস্টিভ্যাল, তাই বাড়ির মহিলা ও মেয়েরা সবাই এই সময় রেস্ট নেয়। নতুন শাড়ি, জুয়েলারি, আলতা পায়ে নতুনভাবে সাজে। মানে এই সময়টা কি হয়, বাড়ির মেয়েরা কোনো কিছু একটা কাটাকাটি বাটাবাটি সেরকম করে না, বেশ খাওয়া দাওয়া করে, অনেকটা টাইম নিজেদের মধ্যে স্পেন্ড করে, আনন্দ করে। আর স্পেশাল অ্যাট্রাকশনটা যেটা হলো সেটা হচ্ছে দোলনা বা ঝুলা। মানে এই টাইমে আপনি অনেক ধরনের ডিফারেন্ট টাইপস অফ সুইংস ইউ ক্যান ফাইন্ড ইন দিস টাইম। বলেছিলাম না আপনাদেরকে, ক্যাম্পাসটা বড্ড সবুজ। এই ছোটো ছোটো গাছপালাগুলোও আমার খুব ভালো লাগে দেখতে। আমি না সন্ধ্যের পরে ইভিনিং ওয়াকে বেরোই, তো এই চেয়ারগুলো যেগুলো দেখছেন, এগুলোতে এসে বসি। চুপচাপ, শান্ত, নিরিবিলি, আর সঙ্গে দক্ষিণের হাওয়া। মানে মনে হয় প্রকৃতি যেন উজাড় করে দিয়েছে সব। এবার কি, ছোটো থেকেই না আমার বড় হয়ে ওঠাটাই গাছপালার মধ্যে, মানে তো শান্ত একটা নিরিবিলি এরিয়া। তো ফার্স্ট টাইম আমি যখন ক্যাম্পাসটা দেখি, আমার এত ভালো লেগেছিল। এখানে 23টা ব্লক আছে, আর প্রত্যেকটা বিল্ডিংয়ে আছে 16টা করে ফ্ল্যাট, তাই মানুষজন অনেক থাকেন, কিন্তু এরিয়াটা এত বড় যে বোঝা যায় না। আমি আর দাঁড়িয়ে না থেকে হাঁটা দেওয়া শুরু করলাম। এইটা যেটা দেখছেন, এটা অ্যাকচুয়ালি ক্লাব হাউস। ক্যাম্পাসটার নাম যেহেতু MJ উডস, তাই এটার নাম উডস ক্লাব। এখানে গণেশ পুজো, সাবিত্রী পুজো সহ অন্যান্য ফেস্টিভ্যাল সেলিব্রেট আমরা সব এখানেই করে থাকি। আর এই যে সুইমিং পুল দেখছেন পাশে, আমরা এখানে সাঁতার কাটি, কিন্তু আমার অতটা মজা হয় না, কারণ গ্রামের পুকুরে সাঁতার কাটার মজা বোধহয় আলাদাই হয়। তো শেষবারের মতো আমি চলে এলাম আর একবার দোলনায় ঝুলতে।
এইবার দোলনায় ঝুলে চলে যাব। আপনাদেরকে বললাম না এটাই স্পেশাল অ্যাট্রাকশান এখানে দোলনায় ঝোলা। তো আমি এই দোলনায় ঝুলে এরপরে বাড়ি যাব। সন্ধে হয়ে এসছে সত্যিই, এবার আমার ঘরে ফেরার পালা। চলো আজকের মতো বাই বাই, টাটা, ভালো থেকো সবাই।